হ্যালো ট্রেডার্স। তো এই ভিডিওতে আমরা শিখব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকারের, আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটে ফরমেশন হওয়ার পর মার্কেট কেমন রিয়াক্ট করে। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা যখন শিখবো, শেখার পরে আমরা কিন্তু লাইভ চার্টে কিন্তু সেটাকে আমরা প্র্যাকটিস করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখুন, মার্কেটে কিন্তু প্রচুর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, কিন্তু আমি টপ 8টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, যে 8টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু মার্কেটে সবসময় ফরমেশন হয়। আর এই 8টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু তৈরি হলে মার্কেট কিন্তু যখন তখন যে কোনো সাইটে কিন্তু রিভার্স হওয়ার চান্স অনেকটাই বেশি থেকে যায়। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। কিন্তু ভিডিও শুরুর আগে সবাইকে বলবো, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো শুরু করা যাক। দেখুন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেসিক্যালি 3 টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তো টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে 3 টাইপস। আমি লিখে দিচ্ছি 3 টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 3 টাইপস অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ফার্স্ট যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা বলবো সেটা হচ্ছে ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেটা হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা একটা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। কী হয়? একটা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। আর যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটা হচ্ছে দুটো ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা কিন্তু তিনটে ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। তাহলে বলে দিলাম এই যে টোটাল 3 প্রকার কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়। তো ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা একটা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা দুটো ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, আর থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তিনটে ক্যান্ডেল নিয়ে গঠিত হয়। তাহলে শিখবো আমরা ফার্স্ট ক্যান্ডেলস্টিকের আমরা হাই লো কীভাবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওপেন কোথা থেকে হয়। তো দেখুন, যখন বুলিশ ক্যান্ডেল যখন তৈরি হয় মার্কেটে, প্রাইস কী হয়? নিচে থেকে উপরে যায়। প্রাইস তো নিচে থেকে উপরে যায় যখন বুলিশ। ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, যেহেতু আমি ডেপথে বোঝানোর চেষ্টা করছি, তো শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু মার্কেট যখন প্রাইস যখন নিচে থেকে উপরে যায় তখন আমরা কী বলি? বুলিশ। তো যখন প্রাইস যখন নিচে থেকে উপরে যাচ্ছে, তাহলে বুলিশ ক্যান্ডেল কোথা থেকে ওপেন হবে? নিচে থেকে ওপেন হবে প্রাইস। নিচে থেকে কী হবে? প্রাইসটা উপরে যাবে, প্রাইস উপরে যাবে। তো প্রাইস যখন এরকম উপরে যাবে, তাহলে ক্যান্ডেলের ওপেনিং কোথায় হচ্ছে? এটা হচ্ছে ক্যান্ডেলের আমরা কী বলবো? বডি। এটা হচ্ছে বডি। তো এই যে প্রাইসটা এখান থেকে ওপেনিং হয়েছে, এটা হচ্ছে এটা ওপেনিং পয়েন্ট। ক্যান্ডেল কী করেছে? এখানটা এসে ক্লোজ করে দিয়েছে, তাহলে কি বলবো? এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। আর এই যে ক্যান্ডেলের প্রাইসটা এই যে উপরে গিয়েছে, এটাকে কি বলবো আমরা? ক্যান্ডেলের লেগ। এটা কি বলবো? এখান থেকে যে প্রাইস নিচেও নিয়ে এসেছিলো, তো এটাকে কি বলবো আমরা? ক্যান্ডেলের লেগ, লেগ বা উইক। ঠিক আছে। তো এইভাবে কিন্তু ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। ঠিক সেমভাবে ব্যারিশ ক্যান্ডেল, প্রাইস কি হচ্ছে? নিচে থেকে উপর থেকে নিচে আসছে। তাহলে উপর থেকে যখন নিচে আসছে, তো ক্যান্ডেলের ওপেনিং কোথায় হবে? ক্যান্ডেলের ওপেনিং এখানে হবে। এটা ওপেনিং প্রাইস। ক্যান্ডেল উপর থেকে যখন নিচে আসছে, তাহলে কী হবে? সেলিং প্রেশার নিচে আসছে, সেলিং মারছে যখন, তো নিচে আসছে যখন, তো এখানে যখন সাপোজ ধরো এখানে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, ক্যান্ডেল ক্লোজ হয়ে গিয়েছে, আর ক্যান্ডেলটার হাই ছিল উপরে, তো এটা হচ্ছে লেগ বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে হাই, এটাকে হাই ক্যান্ডেলের সব থেকে। আর এটা হচ্ছে ক্যান্ডেলের লো, এটা হচ্ছে ক্যান্ডেলের লো। ঠিক আছে। তো এই যে দুটো, এটাকে লেগ, এটাকে হাই, এটা হাই, হাই হয়েছে কোথায়? এটা হাই ক্যান্ডেলের, এটা ওপেন, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, বডিটা এখানে এসে ক্লোজ দিয়েছে, আর এটা হচ্ছে লো ক্যান্ডেলের। ক্লিয়ার? তো এবার আমরা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের মধ্যে ঢুকবো। জেনে নিলাম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়। যখন বুলিশ ক্যান্ডেল ওপেন হয় নিচে থেকে, ক্লোজিং দেয় কোথায়? উপরে। ব্যারিশ ক্যান্ডেল ওপেন হয় উপরে, ক্লোজিং হয় নিচে। তাহলে এবার আমরা ফার্স্ট যে ক্যান্ডেলটা শিখবো সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। তো এই যে ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা, এটা আমরা বলবো কি? ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল কেন? ডোজি ক্যান্ডেল অ্যাকচুয়ালি ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। এ কী করে? এই ডোজি ক্যান্ডেল এ কী করে? এর ট্রেন্ডকে কিন্তু রিভার্স করিয়ে দেয়। একটা ট্রেন্ড ধরুন এরকমভাবে আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ডের পরে যদি এরকম ডোজি ক্যান্ডেল ফরমেশন হয়, এরকম যদি ডোজি ক্যান্ডেল ফরমেশন হয়, যার বডি খুবই ছোট থাকবে, কিন্তু দুই সাইডে কী হবে? সেলিং প্রেশার খুবই বেশি থাকবে, বাইং প্রেশার বা সেলিং প্রেশার। কারণ এখান থেকে ধরুন, এখান থেকে যখন এরা বাই করেছে, কিন্তু এভাবে প্রেশার ক্রিয়েট করে উপরে নিয়ে গিয়েছে, আর উপর থেকে সেম পরিমাণ এখান থেকে সেলিং প্রেশার মেরে এখানে এসে ক্লোজ করে দিয়েছে। সেই জন্য এই দুটো, এই বাইং সেলিংয়ের পরে এর বডিটা কিন্তু এরকম ছোট্ট একটা সরু একটা দাগের মতন জায়গায় এসে ক্লোজ করে দিয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে উপরেও যেমন সেলিং প্রেশার আছে, নিচেও তেমন বাইং প্রেশার আছে। তাহলে অ্যাকচুয়ালি সবাই কিন্তু এটাকে
বোঝার চেষ্টা করছে যে মার্কেট কোন দিকে যাবে, উপরে যেতে পারে কি নিচে যেতে পারে, কিন্তু সবাই কিন্তু কনফিউশনের মধ্যে আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কনফিউশন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা যখন তৈরি হবে, কোনো একটা ট্রেন্ড যখন চলতে থাকবে, ধরুন আপ ট্রেন্ড চলছে, তো আপ ট্রেন্ড যখন এরকমভাবে চলতে থাকবে, আপ ট্রেন্ডের পরে যদি এরকম ডোজি ক্যান্ডেল তৈরি হয় মার্কেটে, তাহলে কি হবে, এরকম যদি ডোজি ক্যান্ডেল তৈরি হয়, ট্রেন্ড কিন্তু এখান থেকে রিভার্স হবে। তাহলে ক্যান্ডেল স্টিক সবসময় ফরমেশন কোথায় হয় সেই জায়গাটা কিন্তু আমাদের আগে জানতে হবে। যেখানে সেখানে ফাঁকা জায়গায় কিন্তু ক্যান্ডেল স্টিক তৈরি হলে কিন্তু ক্যান্ডেল স্টিক কাজ করবে না। আমি দীর্ঘ 5 বছর ধরে মার্কেটে ট্রেড করছি, এগুলো কিন্তু মার্কেট থেকে কিন্তু জানতে হবে, মার্কেটে থাকলে বুঝতে পারবে। বইতে টেক্সট বুকে কিন্তু অনেক লেখা থাকবে ক্যান্ডেল, কিন্তু এক্স্যাক্ট কোথায় তৈরি হলে কিন্তু ক্যান্ডেল স্টিকটা কাজ করবে, সব ভালোভাবে কাজ করবে, ঠিক আছে, সেটা কিন্তু মার্কেট থাকলে বুঝতে পারবে। তো এখান থেকে যখন উপরে যে গিয়েছে, একটা ট্রেন্ড উপরে চলেছে, চলার পর এখান থেকে যখন নিচে আসছে, তো এখানে নিচে আসার পরে আবার সেম যদি এরকমভাবে একটা কিন্তু ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে মার্কেটে। তো এখানে যদি আবার এরকম ডোজি ক্যান্ডেল তৈরি হয়, তো এখান থেকে কিন্তু মার্কেট আবার রিভার্স নিয়ে উপরে যেতে পারে। তো ডোজি ক্যান্ডেলের কাজ কি, অ্যাকচুয়ালি ট্রেন্ড রিভার্সেল, ঠিক আছে। তো ডোজি ক্যান্ডেল নিয়ে আমরা আলোচনা করলাম। তো এবার যে আমরা নেক্সট যে ক্যান্ডেলটা আলোচনা করব, নেক্সট ক্যান্ডেলটা এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। কি ক্যান্ডেল? হ্যামার ক্যান্ডেল। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তো এই যে হ্যামার ক্যান্ডেল, এই হ্যামার ক্যান্ডেল দেখো 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 হ্যামার ক্যান্ডেলের ওপেনিং কোথায় হয়েছে? ওপেনিং এখানে হয়েছে। ক্লোজ কোথায় দিয়েছে? এখানে দিয়েছে। হাই কোথায় দিয়েছে? হ্যামারের উপরে সবসময় চেষ্টা করবে, এটা এই যে উপরের যে লেগটা এসছে, সবসময় চেষ্টা করবে ট্রেড করার সময় উপরে যেন হ্যামার ক্যান্ডেলের কোনো লেগ না থাকে, তেমন যেন বড় কোনো ধরনের যেন লেগ বা উইক না আসে। কারণ লেগ আসলে ওর ভিতরে কিন্তু সেলিং প্রেশার থেকে থাকে, হালকা হলেও সেলিং প্রেশার কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে আছে। অ্যাকুরেট চেষ্টা করবে যখন ট্রেড নেওয়ার সময় সবসময় চেষ্টা করবে যেন এর উপরে যেন কোনো ধরনের যেন মানে এরকম ধরনের লেগ বা উইক না আসে। তো যাই হোক, এই যে নিচের থেকে যে হ্যামার ক্যান্ডেলটা কেন তৈরি হয়, হ্যামার ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি হাতুড়ির মতো দেখতে, কারণ আমরা যে হাতুড়ি বলি না, ওই হাতুড়ির মতো সেম দেখতে। দেখো এই উপরে এর একটা এরকম হাতুড়ির মতন একটা ইয়ে আছে, আর নিচে কি একটা ধরার জায়গা সেম। এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়, মার্কেট এতটাই পরিমাণ এখানে বায়াররা প্রেশার করে যায়, প্রেশার করার ফলে, তো এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়, মার্কেট এখানে এতটা পরিমাণ প্রেশার করেছে, প্রেশার করার ফলে এখান থেকে কিন্তু প্রাইসটাকে জাস্ট এখান থেকে উপরে উঠিয়ে দিয়েছে, উঠিয়ে দিয়ে ক্লোজিংটা কিন্তু উপরে গিয়ে এখানে ক্লোজিং করিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখান থেকে এখানে কারা আছে? প্রচুর পরিমাণ বায়ার আছে। কারা আছে? বায়ার আছে। তো এই যে বায়াররা আছে, এরা কিন্তু এখানে বাইং করে কিন্তু এই ক্যান্ডেলের ফরমেশনটা তৈরি করেছে, এর ভিতরে কিন্তু প্রচুর বায়ার আছে। তাহলে হ্যামার ক্যান্ডেল কোথায় তৈরি হবে? হ্যামার ক্যান্ডেল সবসময় সাপোর্টে তৈরি করবে। সাপোর্টে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, এরকম আমরা লাইভ চার্টে গিয়ে দেখবো, সাপোর্টে যদি এরকম সাপোর্ট আছে, সাপোর্টের কাছে যদি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, কারণ সাপোর্টে সবসময় বাইরে থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে ডিটেইলটা আমাদের ভিডিও অলরেডি আছে, ওটা তাহলে বুঝতে পারবে দেখে নিলে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কী হয়। সাপোর্টে যখন এরকম ধরনের নিচে আস্তে আস্তে এরকম ধরনের সাপোর্টে যখন এরকম তৈরি করবে এই ক্যান্ডেল, তাহলে এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেল মার্কেটের, সব থেকে কিন্তু খুবই মানে বুলিশ ক্যান্ডেলের মধ্যে সব থেকে কিন্তু ভালো কাজ করে এই ক্যান্ডেলটা, হ্যামার ক্যান্ডেল। তো আমরা নেক্সট যে ক্যান্ডেলে আসবো, সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। সেম জিনিস হ্যামার ক্যান্ডেলের ঠিক অপোজিট, সেম জিনিস, কিন্তু দেখো এখানে কিন্তু ওই ক্যান্ডেলটা কিন্তু জাস্ট অপোজিট। তো এই ক্যান্ডেলটাও কিন্তু আসলে কিন্তু নিচে যদি তৈরি হয়, কিন্তু এই ক্যান্ডেলটাও কিন্তু মার্কেট উপরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এর দেখো ওপেন কোথায় করেছে? এখানে ওপেন করেছে। ক্লোজ কোথায় দিয়েছে? উপরে দিয়েছে, যেহেতু এটা বুলিশ ক্যান্ডেলের লোটা এখানে বানিয়েছে, আর এখানে এর হাই বানিয়ে দিয়েছে, ওই ক্যান্ডেলের হাই করেছে। তো সেম জিনিস এভাবে আমরা, এটা ইনভার্টেড হ্যামার, এটাও কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট উপর থেকে নিচে আসবে, সে সাপোর্ট আসার পরে এখানে কিন্তু বায়াররা এরকমভাবে রিয়াক্ট করেছে, রিয়াক্ট করার পরে কিন্তু এরকম ধরনের ক্যান্ডেল ফর্মেশন হয়েছে। তো এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তো এবার আমরা নেক্সট যে ক্যান্ডেলটা দেখব, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা কিন্তু খুবই কিন্তু ক্ষমতাশালী ক্যান্ডেল। এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলে? বুলিশ এনগালফিং। এই যে বুলিশ এনগালফিং ক্যান্ডেল, এ কিন্তু খুবই ক্ষমতাশালী একটা ক্যান্ডেল, খুবই ক্ষমতাশালী একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলের কিন্তু খুবই ক্ষমতাশালী একটা ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল দেখো বুলিশ এনগালফিং কেন বলেছে? এনগালফিং ক্যান্ডেল এটাই বলেছে, এনগালফ মানে কি? এনগালফ মানে খেয়ে ফেলা। দেখো অনেক সময় দেখবে সমুদ্রে দেখবে, বিশেষ করে সমুদ্রে ছোটো পুকুরে হয়, ছোটো ছোটো মাছগুলোকে বড় বড় মাছ, হোয়েলরা মানে যেগুলো মানে তিমি, ওরা কিন্তু গিলে খেয়ে নেয়।
তো ওদের সবসময় ক্ষমতা বেশি। তো এইখানে দেখো অ্যাকচুয়ালি এই যে ছোট্ট যে একটা রেড ক্যান্ডেল পড়েছে, একটা ব্যারিশ ক্যান্ডেল, এই যে ব্যারিশ ক্যান্ডেলটাকে কিন্তু পুরোপুরি কিন্তু এনগাল্ফ করে দিয়েছে এই ক্যান্ডেল দিয়ে। তো এর বডির থেকে এর বডি কত বড়, ঠিক আছে, এর বডির থেকে এর বডি কী বলছে, এই ক্যান্ডেলকে এনগাল্ফ করেছে, কী করেছে, এনগাল্ফ করেছে, তাই এর নাম হচ্ছে বুলিশ এনগালফিং, ঠিক আছে, তাই এর নাম হচ্ছে বুলিশ এনগালফিং। তো এই বুলিশ এনগালফিং যখন সাপোর্টে তৈরি হবে, কিন্তু খুবই একটা ক্ষমতাশালী একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। যখন সাপোর্টে তৈরি হবে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু রিভার্স হয়ে যাবে, যেহেতু এখানে যত রকম সেলার ছিল এই সেলারদের কিন্তু হারিয়ে দিয়েছে, সেলারদের পুরোপুরি ডমিনেট কে করছে, ক্যান্ডেল করছে, এর ওপেনিং এখানে হবে, ক্লোজিং এখানে হবে। তো কিন্তু সম্পূর্ণ কিন্তু সাপোর্টে যদি এই ক্যান্ডেল তৈরি হয়, কিন্তু সবথেকে মার্কেটে বড় ধরনের মুভমেন্ট নিয়ে আসে। যারা ইন্টারডে ট্রেডিং করতে থাকে তারা জানে এই ক্যান্ডেলটার অ্যাকচুয়ালি স্ট্রেংথ কতটা পরিমাণের হয়। তো এবার যে আমরা ক্যান্ডেল দেখব সেটা হচ্ছে ব্যারিশ এনগালফিং, সেম ওর উল্টো ক্যান্ডেল। তো ব্যারিশ এনগালফিং দেখো এই ক্যান্ডেলটা সেম, দেখো এই ক্যান্ডেলটা সচরাচর রেজিস্ট্যান্সে তৈরি হয়। কোথায় তৈরি হয় এই ক্যান্ডেলটা? রেজিস্ট্যান্সে। যদি রেজিস্ট্যান্স লেভেলে তো মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, এখান থেকে উপরে যাওয়ার পরে এরকম ক্যান্ডেল, ছোটো একটা ক্যান্ডেল পড়েছে গ্রিন ক্যান্ডেল, আর সেই গ্রিন ক্যান্ডেলের পাশে যদি এরকম বড় ধরনের কোনো একটা একটা বড় ধরনের ব্যারিশ ক্যান্ডেল পড়ে আর একে যদি এনগাল্ফ করে, তাহলে এটাকে বলবো আমরা ব্যারিশ এনগালফিং। কী বলবো? ব্যারিশ এনগালফিং। তো এই ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্সে তৈরি হয়, মার্কেট কিন্তু সাথে সাথে কিন্তু নিচের দিকে আসা শুরু হয়ে যাবে। খুবই ক্ষমতাশালী একটা ব্যারিশ ক্যান্ডেল। তো এবার আমরা নেক্সট যে ক্যান্ডেলটা বলবো, সেটা হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টারটা এত সময় আমরা ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বললাম, টু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বললাম, টু ক্যান্ডেলস্টিক, দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয়েছে দুটো। তো এইবার আমরা যে ক্যান্ডেলটা বলবো এটা হচ্ছে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা ক্যান্ডেল। তো থ্রি ক্যান্ডেল, এটাকে কী বলবো আমরা? মর্নিং স্টার। তো এই মর্নিং স্টার ক্যান্ডেলটা যখন সাপোর্টে তৈরি হবে তখন কী হবে? মার্কেট কিন্তু রিভার্স হবে। যখন সাপোর্টে আসবে তখন কিন্তু মার্কেট রিভার্স হবে। তো মর্নিং স্টার ক্যান্ডেলটা কেমন দেখতে হয়? প্রথমে মার্কেট এখান থেকে ফল করতে থাকবে, ফল করার পরে এখানে একটা, যদি ফল করে থাকে তাহলে এখানে একটা লাল ক্যান্ডেল তৈরি হবে। লাল ক্যান্ডেলের পর আমি আগেই পড়িয়েছি একটা ডোজি। তো এরকম একটা ডোজি টাইপের একটা ক্যান্ডেল তৈরি হবে, ঠিক আছে, এরকম একটা ডোজি টাইপের একটা ক্যান্ডেল তৈরি হবে। তারপর একটা কী হবে? একটা এরকম ধরনের গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। তো এই যে তিনটে ক্যান্ডেল, এই তিনটে ক্যান্ডেলের সমন্বয়ে কিন্তু গঠিত আমাদের কি? মর্নিং স্টার ক্যান্ডেল। তো এই মর্নিং স্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলও কিন্তু খুবই ক্ষমতাশালী একটা ক্যান্ডেল, বুলিশ প্যাটার্ন। তো এখানে যে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে, তো এই মর্নিং স্টার ক্যান্ডেল যদি সাপোর্টে তৈরি হয় কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু রিভার্স হয়ে উপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নেক্সট যে ক্যান্ডেল বলবো সেটা হচ্ছে ইভিনিং স্টার ক্যান্ডেল। তো সেম জিনিস, ইভিনিং স্টার ক্যান্ডেল, এর নাম হচ্ছে ইভিনিং স্টার। তো এই ইভিনিং স্টার এটা কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সে তৈরি হয়, সেম ওর উল্টো হবে। তো এখান থেকে মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, উপরে যাওয়ার পরে সেম বললাম একটা সামান্য ডোজি টাইপের ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হবে, তারপর কিন্তু একটা এরকম রেড ক্যান্ডেল তৈরি হবে। তো এই রেড ক্যান্ডেল যখন তৈরি হবে মার্কেট কিন্তু এখান থেকে নিচে চলে আসবে। তো আমরা এই ক্যান্ডেলের কী করব? আমরা কোথায় এন্ট্রি করব? আমরা এই ক্যান্ডেলের এন্ট্রি করব ঠিক এখানে এন্ট্রি করব। আমরা শর্ট করব মার্কেটকে, কোথায় শর্ট করব? এই পজিশনটায় শর্ট করব, আর এর উপরে কিন্তু আমরা এসএল রাখবো, এখানে কিন্তু এসএল রাখবো, ঠিক আছে, এখানে এসএল রাখবো। আর এখানে কি করব? এখানে আমরা এন্ট্রি করব। ক্লিয়ার? তো এবার আমরা নেক্সট যে ক্যান্ডেলটা বলবো সেটা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা আমার খুব একটা পছন্দের ক্যান্ডেল। তো এই শুটিং স্টার ক্যান্ডেলটা অনেকটা দেখো হ্যামারের মতো দেখতে, সেম অনেকটাই হ্যামারের মতন, সেম এর ভিতরে এর কিন্তু এখান থেকে কিন্তু সেলিং প্রেশার মেরেছে, মারার পরে এখান থেকে সেলিং, এতটাই এর মধ্যে সেলিং প্রেশার, এর উপরে প্রাইস নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এখান থেকে প্রাইস উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রাইস উপরে নিয়ে যেতে দিইনি, এর কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছিল ওপেনে, কিন্তু এর এখানেই হয়েছে ওপেন, কিন্তু এর এখানেই হয়েছে, এখানে কিন্তু এর ওপেনিং পয়েন্টটা কিন্তু এখানে, ঠিক আছে, এখানে এর কিন্তু ওপেনিং পয়েন্ট, ওপেনিং করার পরে প্রাইসকে কিন্তু উপরের দিকে নিয়ে গিয়ে এখানে এই পর্যন্ত নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার পর এখানে নিয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু এতটাই পরিমাণ সেলিং প্রেশার এসছে, এসে ক্যান্ডেলের ক্লোজিং এখানে করে দিয়েছে, তাহলে উপর থেকে যে এই যে সেলিং প্রেশারের যে এটা রয়েছে, এই সেলিং প্রেশারের যে লেগটা রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ সেলার আছে। তো এই ক্যান্ডেল যখন তৈরি হবে আমরা কিন্তু মার্কেটকে কিন্তু শর্ট পজিশন অন করতে পারি। তাহলে আমরা এই ক্যান্ডেলে কোথায় এন্ট্রি করব? এই ক্যান্ডেলের এন্ট্রি করব, এই পয়েন্টটায় এন্ট্রি করব, ক্যান্ডেল যেখানে করেছি এখানটায় আমরা এন্ট্রি করব, এখানটায় এন্ট্রি করব, আর এখানটায় কিন্তু আমরা এসএল রাখবো, ক্লিয়ার? তো
তো এবার আমরা চার্টে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি মার্কেটে কীভাবে কিন্তু এই ক্যান্ডেলগুলো কাজ করে। তো চলুন চার্টে নিয়ে দেখা যাক। তো আমি চলে এসেছি রিলায়েন্সের চার্টে। তো আমি কোনো ধরনের কিন্তু মানে এখানে করছি না, কোনো ধরনের চার্ট কিন্তু অ্যানালাইসিস করছি না। আমি জাস্ট দেখাতে চাইছি ওই ক্যান্ডেলগুলো যেগুলো আমরা শিখলাম যে 8টা ক্যান্ডেল, তো 8টা ক্যান্ডেল কীভাবে এখানে কাজ করছে সেটা কিন্তু আমি শিখবো। দাও এখানে আমি কি বলেছিলাম, রেজিস্ট্যান্সের কাছে কিন্তু এই ক্যান্ডেলটা পড়বে। এটার নাম আমি কি বলেছিলাম, শুটিং স্টার ক্যান্ডেল, যেটা কিন্তু মার্কেটের টপে তৈরি হয়। তো দেখো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে টানতে হয় আমি কিন্তু আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি। আমি কিন্তু এই ভিডিওতে অত কিছু ক্লিয়ার কিন্তু বলবো না, আমি জাস্ট টেনে দেখে যাবো। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এটা রেজিস্ট্যান্স লেভেল। তো এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু দেখো এখানে শুটিং স্টার পড়েছে। মার্কেট কী হয়েছে, এখান থেকে উপরে গিয়েছে, মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, একটা মুভমেন্ট নিয়েছে, উপরে গিয়েছে, গিয়ে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। তো রেজিস্ট্যান্সে গিয়ে এখানে কিন্তু এই শুটিং স্টার ক্যান্ডেলটা ফেলেছে, শুটিং স্টার ক্যান্ডেলটা পড়েছে। এই যে শুটিং স্টার চিনতে পারছো, শুটিং স্টার উপরে এত বড় লেগ আছে, উপরে লেগ আছে, আমি ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, চিনতে পারছো শুটিং স্টারটাকে। তো এই যে শুটিং স্টার ক্যান্ডেল পড়েছে, এই শুটিং স্টারে কিন্তু আমরা এখানে বাইং করব, ঠিক আছে, শর্টে এন্ট্রি করবো, আর এর উপরে কিন্তু এসএল রাখবো, এর উপরে এসএল রাখবো। আর টার্গেট কোথায় রাখবো, টার্গেট রাখবো আমরা আমাদের নির্দিষ্ট যে যেখানে যে সুইং আছে ওটাতে আমরা কিন্তু টার্গেট রাখবো। তাহলে শুটিং স্টার বোঝা হয়ে গেছে, শুটিং স্টার কোথায় আছে। এবার যে আমরা ক্যান্ডেলটা বলবো সেটা আমি যে বলেছিলাম যে এনগালফিং ক্যান্ডেল, বুলিশ এনগালফিং। তো বুলিশ এনগালফিং ক্যান্ডেল, তো এখান থেকে দেখো মার্কেট এখান থেকে নিচে এসছে, নিচে আসার পরে এটা একটা সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেল কী বলেছিলাম, এনগাল্প করে নেবে, খেয়ে নেবে। তো এখানে যে ছোটো যে একটা ক্যান্ডেল পড়েছে, যে রেড ক্যান্ডেলটা, দেখো এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু পুরোপুরি কিন্তু এর পেটের মধ্যে আছে। এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে, এই যে রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেল পুরো একে কিন্তু এনগাল্প করে নিয়েছে। তো এনগাল্প করার পর কী হয়েছে, মার্কেট এখান থেকে পুল ব্যাক নিয়ে উপরে চলে গিয়েছে, সোজা উপরে গিয়েছে। তো বুঝতে পারছো কতটা পাওয়ারফুল ক্যান্ডেল বুলিশ এনগালফিং। তো এবার আমরা দেখবো চার্টে আর কোথায় কী ক্যান্ডেল তৈরি করেছে। এখানে দেখো, এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে, দেখো এখানে একটা মর্নিং স্টার বানিয়েছে, এখানে ডবল ক্যান্ডেল স্টিক বানিয়েছে, এখানে একটা মর্নিং স্টার বানিয়েছে। মর্নিং স্টার কী বললাম, মার্কেট ফল করতে করতে যাবে, ফল করার পরে এখানে একটা ডোজি ক্যান্ডেল মারবে। তো সেম দেখো এটা ডোজি ক্যান্ডেল মেরেছে, ডোজির পরে কি একটা বড় বুলিশ একটা ক্যান্ডেল তৈরি করেছে, করার পরে এখান থেকে কিন্তু মার্কেট উপরে গিয়েছে। যদিও নেক্সটে আবার একটা ক্যান্ডেল স্টিক, যারা এইখানে এন্ট্রি করতে পারিনি, যারা এই পজিশনে এন্ট্রি করতে পারিনি, তারা কিন্তু এই ক্যান্ডেলটা থেকে এখানটা থেকে কিন্তু এন্ট্রি করে নিয়েছে। ক্লিয়ার। তো এবার আমরা দেখব, দেখো এই যে চিনতে পারছো কি ক্যান্ডেল, একটু আগে কিন্তু আমি পড়িয়েছি এটা স্টার ক্যান্ডেল। তো এই যে ইভিনিং স্টার ক্যান্ডেল, তারপর কিন্তু মার্কেট নিচে চলে এসছে, বলেছিলাম মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলের কাছে থাকবে, মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসছে, সেখান থেকে কিন্তু মার্কেট নিচে চলে এসছে। তো এভাবে কিন্তু আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে কিন্তু দেখবো। এখানে প্রত্যেকটা চার্ট কিন্তু আমাদের এভাবে কিন্তু আমাদের এখানে অ্যানালাইসিস করতে হবে। এখানে দেখো একটা শুটিং স্টার পড়েছে, তো এখানে দেখো শুটিং স্টার পড়েছে, পড়ার পরে কিন্তু এখান থেকে মার্কেট কিন্তু ফল হয়ে নিচে চলে এসছে। তাহলে ক্লিয়ার। এখানে দেখো কী ক্যান্ডেল তৈরি করেছে, এখানে কী ক্যান্ডেল বানিয়েছে, ব্যারিশ এনগালফিং বানিয়েছে। এই যে ক্যান্ডেলটা, এটা একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে কিন্তু এই বড় রেড ক্যান্ডেল কিন্তু এনগাল্প করে নিয়েছে, এনগাল্প করে এখান থেকে কিন্তু মার্কেট ফল করে দিয়েছে। তাহলে ক্লিয়ার। তো কীভাবে মানে ক্যান্ডেলস্টিক ফরমেশন হলে ক্যান্ডেলস্টিক কীভাবে কাজ করে, আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিও আসছে, সবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ।